হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো একটা বিষয় আলোচনা না করলেই নয়, কারণ বর্তমানে দুবাই ট্যাক্সিতে বাংলাদেশ থেকে প্রায় 6,000 কর্মী নিবে, 6,000 ড্রাইভার নিবে। তো দুবাই ট্যাক্সিতে কাদের আসা উচিত নয়, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। কারণ সমস্যায় পড়ার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই উত্তম। তো আমি আলোচনা করব কাদের আসা উচিত নয়, কী জন্য উচিত নয়, কেন আসবেন না, কারা আসবেন না, এই এই নিয়ে আলোচনা করব আজকে। তো নাম্বার ওয়ান, যারা ইংরেজি একেবারেই বোঝেন না, মানে ইংলিশের উপর কোনো তার ধারণাই নেই, অর্থাৎ ইংরেজি লিখতে পড়তে পারেন না, তারা দুবাই ট্যাক্সিতে আসবেন না। কেন আসবেন না সেটা এখন আলোচনা করব। যখন আপনি দুবাই ট্যাক্সিতে আসবেন, ভিসা দিয়ে যখন দুবাইতে আসবেন, আসার এক সপ্তাহের ভিতরে আপনাকে একটা ইংলিশ টেস্ট এক্সাম দেওয়া লাগবে। সেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে হবে, কম্পিউটারের মাধ্যমে ইংলিশে পরীক্ষা নেবে, বুঝছেন? আপনাকে ইংলিশ শুনে অ্যান্সার করা লাগবে এবং ইংরেজি পড়ে অ্যান্সার করা লাগবে। অর্থাৎ আপনি যদি ফুললি ইংরেজি পড়তে না পারেন, অ্যান্সার করতে পারবেন না। অর্থাৎ যারা ইংরেজি বুঝবেন না, পারেন না, তারা আসবেন না। কারণ দুবাই ট্যাক্সি এমনই একটা জায়গা, একটা এক্সামে ফেল করলে আপনার নিবে না, যতক্ষণ পাস না করবেন ততবার পরীক্ষা দেওয়া লাগবে। আর এই ইংলিশ টেস্ট পরীক্ষা দিতে গেলে, একবার পরীক্ষা দিতে গেলে 220 দিরহাম পেমেন্ট করা লাগে। তো আপনি যতবার ফেল করবেন ততবার এই 220 দিরহাম করে দিয়ে আপনার ইংলিশ টেস্ট পাস করা লাগবে। আর ইংলিশ টেস্ট পাস হয়ে যাওয়ার পরে আপনার ড্রাইভিং স্কুলে ফাইল ওপেন হবে। ড্রাইভিং স্কুলে যখন ফাইল ওপেন হবে, আর ড্রাইভিং স্কুলে প্রথমে আপনার থিওরি টেস্টের ক্লাস শুরু হবে। থিওরি টেস্ট এটা সম্পূর্ণ আপনার ইংলিশে করা লাগবে। অর্থাৎ ইংরেজির গুরুত্ব অপরিসীম, বুঝতেই পারছেন। এখানে সব কিছু ইংরেজির মাধ্যম হবে। আপনার থিওরি টেস্ট অনেক কঠিন। ড্রাইভিং স্কুলে যখন ভর্তি হবেন, তারপরে থিওরি টেস্ট ক্লাস শুরু হবে। অর্থাৎ যারা ইংরেজি বোঝেন না, ইংরেজি পারেন না, তারা আসলে পস্তাতে হবে, অনেক সমস্যায় পড়বেন তারা। এমনকি ভিসা ক্যান্সেল করে চলেও যাওয়া লাগতে পারে, কারণ আপনি লাইসেন্স না পাইলে তো গাড়ি চালাতে পারবেন না। আর লাইসেন্স পাওয়ার প্রথম ধাপই হচ্ছে থিওরি টেস্ট, অর্থাৎ ইংরেজিতে থিওরি টেস্ট, মুখ টেস্ট এগুলো হয়। হওয়ার পরে আপনার ড্রাইভিং ফাইল ওপেন হয়। ড্রাইভিং ফাইল ওপেন হওয়ার পরে পর্যায়ক্রমে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি পাইবেন। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরেও আরও টেস্ট আছে, যেগুলো সম্পূর্ণই ইংরেজির উপরে হয়। ম্যাপ টেস্ট, এসব টেস্ট ইংরেজির উপর হয়। অর্থাৎ ইংরেজিতে ভালো না হলে দুবাই ট্যাক্সিতে আপনার আসা উচিত নয়। এ হচ্ছে গেল 1 নাম্বার ধাপ। দ্বিতীয়, কারা আসবেন না? যারা মনে করেন ঋণ করে আসবেন। যদি মনে করেন আপনাকে ঋণ করে আসা লাগবে, তাহলে ভাই দুবাই ট্যাক্সিতে আসার দরকার নেই। কারণ দুবাই ট্যাক্সিতে আপনাকে নিয়ে আসার সময় দালালরা বলবে 1 মাস, 2 মাস, 3 মাসের ভিতর আপনি গাড়ি পেয়ে যাবেন। ভাই ওইগুলো সব ভুয়া কথা, মিথ্যে কথা। আপনার গাড়ি পাইতে ধরে রাখবেন মিনিমাম 1 বছর। 1 বছর আপনার এখানে দুবাইতে বসে বসে খাওয়া লাগবে, নিজের পকেটের টাকা দিয়ে। ভাই কোম্পানি রুম দিবে, ঠিক আছে, প্রতি মাসে 500 দিরহাম করে রুমের ভাড়া কাটবে। আপনি যখন গাড়ি পাইবেন, গাড়ি পাওয়ার 6 মাস পর থেকে প্রতি মাসে 500 করে আপনার কাটবে রুম ভাড়া। এবং লাইসেন্স করে দেওয়ার কথা বলতেছে, ডেলিগেট যাইবে, লাইসেন্স করে দেবে।
ঠিক আছে, লাইসেন্স ওরা ওদের টাকা দিয়ে করে দেবে, ঠিক আছে, কিন্তু লাইসেন্সের যে খরচটা এটা কিন্তু আপনার গাড়ি পাওয়ার 6 মাস পর থেকে টাকা কাটা শুরু করবে। তাইলে আপনার 1 বছর কোনো ইনকাম হবে না। বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। যদি আপনি কিস্তি করে আসেন, লোন করে আসেন, তাহলে কিন্তু 1 বছর আপনি কোনো টাকা পয়সা পাঠাতে পারবেন না, অর্থাৎ আপনার ফ্যামিলির উপরে প্রেশার যাবে। তো যারা ভাবছেন যে লোন করে বিদেশ যাবেন, তারা কোনো মতেই দুবাই ট্যাক্সিতে তাদের আসা উচিত নয়। কারণ দুবাই ট্যাক্সিতে গাড়ি পাইতে কমসে কম আপনার 8 মাস লাগবেই, গ্যারান্টি 8 মাস, 6 থেকে 8 মাস, 10 মাস, কারো 14 মাসও লাগে। অর্থাৎ ঋণ করে আসবেন না। যদি আপনার ক্যাশ টাকা থাকে তাহলে আপনি আসতে পারেন, যদি ঋণ না করেন তাহলে আসতে পারেন। এই হচ্ছে 2 নম্বর ধাপ, ঠিক আছে। তো আমার কথাই অনেক অনেক ধারণা আপনি পেয়ে গিয়েছেন, কারণ আমি এর ভুক্তভোগী। কমসে কম আপনার 1 বছর দুবাইতে বসে বসে খাওয়া লাগবে। আপনি কোনো কাজ করতে পারবেন না, কাজ করার সময় পাবেন না, কাজ খুঁজে পাবেন না, তখন একটা বিপদে পড়ে যাবেন। আবার আসার সময় আপনাকে যতই আপনি ভিসার টাকা দিয়ে আসেন, যাই করেন, যদি মনে করেন যে কোম্পানি আপনার খরচ বহন করবে, সব কিছু কোম্পানি করে দেবে, এটাও সঠিক নয়। কারণ আপনার চলা খরচ, আপনার খাওয়া খরচ, আপনার গাড়ি ভাড়া, এগুলো আপনাকে নিজেকেই বহন করা লাগবে। রুম ভাড়া হয়তো আপনাকে এখন নগদ দেওয়া লাগবে না, কিন্তু নিজের চলাচল, খাওয়া খরচ, পকেট খরচ, এগুলো আপনাকে বাংলাদেশ থেকে আসার সময় হাতে করে নিয়ে আসা লাগবে। কারণ এখানে বসে বসে আপনাকে এই যে ট্রেনিং হবে, এই ট্রেনিংয়ের সময়ে আপনাকে খাওয়া লাগবে, চলা লাগবে। তাতে এভারেজ আপনি হিসাব করতে পারেন প্রতি মাসে 500 থেকে 700 দিরহাম আপনার ক্যাশ টাকা লাগবে। এটা আপনার 500 থেকে 700 টাকা প্রতি মাসে আপনার খরচ হবে ক্যাশ। এটা বাংলাদেশ থেকে আপনার হাতে করে নিয়ে আসা লাগবে। আপনার গাড়ি পাইতে 6 মাস লাগুক, 8 মাস লাগুক, 10 মাস লাগুক, 1 বছর লাগুক, এর খরচটা আপনাকে বহন করা লাগবে। অর্থাৎ আমার একটাই অনুরোধ, আপনারা যদি কেউ লোন করে দুবাই ট্যাক্সিতে আসতে চান, ভাই আসেন না, বরবাদ হয়ে যাবেন। আপনার ফ্যামিলিকে প্রেশারের মধ্যে ফেলবেন না। কিস্তি করে বিদেশে আসবেন, ওই কিস্তির টাকা দিতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আপনারই চলার মতো পরিস্থিতি থাকবে না, আপনাকেই বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে চলতে হবে। তাহলে আপনি কিস্তি পরিশোধ করবেন কীভাবে? অর্থাৎ কিস্তি করে কেউ দুবাই ট্যাক্সিতে আসবেন না। যদি আপনার ক্যাশ টাকা থাকে, কিংবা হাওলাত করে নিয়ে আসেন, হাওলাদার যদি বলেন যে আমি 1 বছর পরে টাকা দেবো, এভাবে আসতে পারেন, কিন্তু লোন করে কেউ বিদেশ আসবেন না। হাতে পায়ে ধরি ভাই, আপনার স্বপ্ন নিমিষেই মাটি হয়ে যাবে। অর্থাৎ কেউ লোন করে দুবাই ট্যাক্সিতে আসবেন না ভাই, অনুরোধ। যারা ভালো ইংরেজিতে দক্ষ, যাদের টাকা পয়সা অ্যাবিলিটি ভালো আছে, আপনাকে 1 বছর চালানোর অ্যাবিলিটি আছে, আপনি 1 বছর দুবাইতে বসে খাইতে পারবেন, এমন লোকই দুবাইতে আসবেন, দুবাই ট্যাক্সিতে আসবেন, এবার ব্যতীত আসবেন না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।
হ্যাঁ, সবচেয়ে বড় গরু সিংয়ের কয় লাখ, কয় লাখ টাকা দাম? 7 লাখ? কি ডারে? কি ডারে পুষেছে সে গরু? সিংহে গ্রামের কথা কাছে। হুম, ঢাকায় ঢাকায়। কি ডারে সেই লোকটা? আমাদের গ্রামের তো বড় গরু, তো বড় গরু বুঝে আছে। দেশি জাত এই জন্য তো এই জন্য তো নাম হয়েছে কাউ বিক্রি বিক্রি হয়ে গিয়া নাকি, নাকি দাম হয়েছে? হুম, হুম।